হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, সামনে বসা আছে সোলেমান ভাই আর আমি শাকিল। তো আজকে যে কাজ করব, সোলেমান ভাইয়ের ঘরে আসন দিছি। আসলে বাইরে যাইতে পারতেছি না, অনেক কাদা, এই জন্য আমরা বাইরে কোনো হন্টেড জায়গায় বা কোনো হন্টেড প্লেসে যায় আপনাদের মাঝে ভিডিও দিতে পারতেছি না। তো আজকে দুইটা কাজ করব, একটা মেয়ের বিষয় নিয়ে আর আরেকটা কাজ করব আমি পার্সোনাল আসন দিয়ে দেখছি সেই বাড়িতে একটা বদ জিন আছে। তো সেই জিনকে নিয়ে আমি ভিডিও করব। তো আগে আমি দেখব সেই মেয়ের অনেক কিছু সমস্যা হয়, রাত্রে ঘুমাইতে পারে না বা কোনো কিছু খাইতে যাইতে পারে না, কিসের জন্য পারে না আমি আমার পার্সোনাল জিনকে হাজির করে আগে সেই বিষয়টা দেখব। দেখার পরে সেই বদ জিনকে আমি হাজির করে তার সাথে জেরা করব। সবাই আমার সাথে থাকবেন এবং আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। তানভীর ভাই, তুমি সবকিছু দেখানোর চেষ্টা করবে ভাই। হ্যাঁ, আমি আমার কাজ শুরু করে দিলাম। আপনি কি পাগলা জিনকে হাজির করবেন? হ্যাঁ, আমি পাগলা জিনকে হাজির করব, কারণ পাগলা জিনের অনেক শক্তি, ও সব কাজ ঠিকঠাক মতন করতে পারে। ঠিক আছে ভাই। ভাই, আপনি কি আপনার প্রস্তুতি নিছেন? হ্যাঁ, প্রস্তুতি নিয়ে কাজ চালু করতে। আচ্ছা, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। কিরে তান্ত্রিক? হুজুর, আপনি কি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তুই কিরকম আছো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার খান কো। আস্তে আমার আস্তে। খান কো। আপনার কাছে অনুরোধ, আমার খান কো। শুনেন, আপনার খাওয়ান আছে, আপনার কাছে অনুরোধ, খান আপনাকে দে। দেখে আমার খুব ভয় করে। খাও দে। আচ্ছা, খাওয়ান আছে, আপনাকে দেখে আমার খুব ভয় করে, আপনি আমার সাথে ওরকম করবেন আমার না। ডাকছু কে? আচ্ছা, আপনাকে ডাকছি একটা কাজের জন্য। একদিন পরে ডাকছু কে? দেখেন, আপনাকে ডাকবো, আপনি যে কাজগুলা করেন হ্যাঁ, আপনার চাহিদা বেশি, আপনার খাওয়ানোর চাহিদা বেশি, এই জন্য আপনাকে ডাকা হয় না। আমি কাজ করে দিনি। আস্তে আস্তে আমি কাজ করে দিনি। আপনি আপনি কাজ করে দেন। তাহলে তুই আমাকে আমার ভাইকে খোটা দিচ্ছু কে? না না, খুঁটা দিচ্ছি না, আপনি আমার কাজ একদম সহিভাবে করে দেবেন, এই জন্য আপনার চাহিদা বেশি, এই জন্য আপনার ডাকা হয় না। আপনি এই আসনে আসার আগে আপনি খেয়াল করে দেখেন, বাজার তলায় আপনার খাওয়ানো আমি রাখিয়ে আসছি। আপনি কিছু পান করেছেন আর কিছু রাখিয়ে রাখছো? হ্যাঁ, আমি রাখছি। হ্যাঁ খাইছি। হ্যাঁ, খাইছেন, আমি জানি খাইছেন, আরো আছে, আপনি যাওয়ার সময় এগুলা পান কাউ করবেন। কিছু ডাকছো ক? তোর পয়সা আমার সময় নাই ক ক। আচ্ছা 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 আচ্ছা, ভুল হয়ে গেছে। আপনাকে ডাকছি একটা কারণে। কি কারণ ক? একটা মেয়ের একটু সমস্যা, সে রাত্রে ঘুমাইতে পারে না বা কোনো খাবার খাইতে পারে না, বমি হয়ে উঠে আসে, আর মানুষজনের সাথে ঠিকঠাক মতন কথা বলে না, আগে সবকিছু করতো। সেই মেয়েটির নাম সন্না, তার বাপের নাম সাজেল, তার মায়ের নাম রাবেয়া। সে থাকে ঢাকা মানিকগঞ্জ, তাদের বাসা। আপনি একটু দেখে আসেন, দেখে এসে আমাকে একটু জানান। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দে। আচ্ছা আচ্ছা সময় দে। আচ্ছা আচ্ছা, আমি দেখে আসি। সময় দিলাম। ভাই দেখছেন, আমার গা ঘামে গেছে ভাই ভয়ে। আপনি সাবধানে কথা বললেন ভাই ভাই। সাবধানে কথা বলে, দেখছেন না কেমন করতেছে। আরো অনেকদিন হাজির হওয়ার সময় দেখছেন কি আকর্ষণটা দিছে। আর অনেকদিন পর ডাকা হয়েছে, তো এই কারণে রাগিয়ে আছে। আস্তে ভাই, আস্তে কথা বললেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে রে? হ্যাঁ, এই বিষয় তো অনেক কঠিন রে। কি কঠিন, আমাকে একটু খুলে বলেন তো দেখি।
সন্না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্ন্যার ক্ষতি করছে রে, কি ক্ষতি করছে? ক্ষতি করছে এক কবিরাজ। কবিরাজ ক্ষতি করছে? হ্যাঁ, আহ, সন্নাকে এক ছেলে ভালোবাসে, হ্যাঁ। ওই ছেলে পছন্দ করে সন্না, কিন্তু সন্না পছন্দ করে না। আহ, বুঝতে পারছো? কেন কেন? যদি সন্ন্যার ব্যাপার পছন্দ হ্যাঁ, করে না, হ্যাঁ সেই জন্যে ওই সওয়াল কবিরাজ ধরছে, হ্যাঁ ধরি। ধরি বশীকরণ করি ওই বিয়ে করতে চায়। ও, এই জন্যে আচ্ছা। ওই মেয়ে রাজি হয় না। হ্যাঁ, ওই মেয়ের হলে পারে গান মেলা সমস্যা। আচ্ছা কি কি মেয়ের সমস্যা করে রাখছে একটু খুলে বলেন তো আমাকে। সমস্যা, ওই মেয়ের শরীর চলে না, না 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 ওই মেয়ে ভাত খেতে পারে না। না না। ওই মেয়ে কি হলে পারে গান ঘুমের ঘরে স্বপ্ন দেখে, আজে বাজে আজে বাজে স্বপ্ন দেখে। আচ্ছা, ওর ওর উপর কি জিন চালান করা আছে? হ্যাঁ, এই জিনই তো হলে পারে গান চালান করেছে। আচ্ছা ওই জিনটা কি ওই ওই ছেলে দৈনিক তেল পরা মাথায় নেয়, ও, দৈনিক তেল পরা মাথায় নেয়। ওই মেয়েকে পাগল করার জন্য? হ্যাঁ, আচ্ছা এই 7 দিন হলে পারে গান তেল পরা লিছে, হ্যাঁ 21 দিন তেল পরা লিয়া লাগবি। হ্যাঁ 21 দিন নিলে মিয়া ওই ছেলের বাড়ি চলে যাবি। ও, ছেলে ছেলে ভাল্লায়, ছেলে ভাল্লায়, কিন্তু ওই ছেলে খুব জাউরা, জাউরা করি ওই সন্না হলে পারে গান পাগল করেছে। ও। বুঝতে পারছো? আচ্ছা হ্যাঁ ক। আমি এগুলো কথা তো আপনাকে কিছু বলে নাই, আপনি সত্য কথা বলেছেন। হ্যাঁ ক। ওই ছেলে হুম। এই মেয়েকে যে পাগল করে, আচ্ছা তার বিয়েটা কি বাদক করা আছে? হ্যাঁ, বিয়ে করতে দিবি না যে, বুঝিস নি কে? ওই যে কবিরাজ ধরেছে যাতে আমার হ্যাঁ। সাথে হইলে পারে গান বিয়ে হয়। মানে বুঝিসনি? কবিরাজ ধরে মেয়ের উপরে জিন চালান করে সে ভালো তেল মাথায় নেয়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। এটার সমাধানের উপায় কি আমাকে একটু বলেন তো। সমাধান আছে, সমাধান আছে। কি সমাধান? কি দেবো? আপনি খাওয়ান দেবো, সে যদি কাজ করে আপনি সমাধানের কথা বলেন, কি কি লাগবে সেগুলো আপনাকে শোন। দিব। একটু ভালো করে দেখেন। তুই কি সমাধান চাস? হ্যাঁ হ্যাঁ, আমি সমাধান চাই। এই সমাধানটা আমি চাই না, তাদের ফ্যামিলিও চাই, আমিও চাই। আর এই সমাধানটা করতেই হবে আপনার, আপনাই করতে হবে কিন্তু। আপনি কি আচ্ছা, পারবেন? সমাধানের জন্য তাহলে একটা খাসি লাগবে আর একটা পাঁঠা লাগবে যে। আচ্ছা খাসি লাগবে আর পাঁঠা কিসের জন্য লাগবে? আর খাসি খাসি লাগবে হলে পারে গান তোর ওই যে যে হেল্পার পাগল করেছে, হ্যাঁ বশীকরণ করছে, হ্যাঁ বশীকরণ কাটাতে একটা খাসি লাগবে। হ্যাঁ। আর পাঁঠা? 21 ফুটা রক্ত দিয়ে হলে পারে গান বশীকরণের যে মন্ত্র সাধন গুলো আছে ওইগুলো নষ্ট করতে হবে 21 ফুটা রক্ত দিয়ে। আর আর পাঁঠা? পাঁঠা লাগবে হলে পারে গান সুস্থতার জন্য। ও ও, সুস্থ হয়ে যাবি, ও আগের মতন ভাবে চলাফেরা করবি, খাবি দাবি, ঘুম টুম পারবি, হুম। বেড়াবি ঘুরবি ফিরবি। আচ্ছা আর একটা এর কথা জন্য একটা আপনাকে আমার বলি, পাঁঠা লাগবে। হ্যাঁ। ওই মেয়েটা হুম। দিন দিন শুকায় যাচ্ছে। ওই জিন শুকায় কি যাচ্ছে, শুনেন, জিন রক্ত চুষতিছে। ওই জিন কি এই রক্ত আমরা চুষে? রক্ত চুষা, আমরা রক্ত চুষি মানুষের শরীরে, ও। রক্ত চুষি বুঝিস নি? তোর শরীরে আচ্ছা এই যে রক্তটা রক্ত- কখন এই যে কখন যে চুষে? রোগীর গায়ে হাতে হয়েছে, এই রোগীর তো রক্ত ক্ষতি না হচ্ছে। না না না, এই এই রোগীর রোগী তো রক্ত এই রোগী চুষছে। কিন্তু আপনি একটু ভালো করে ভাবি দেখেন, যে রোগীর গায়ের উপরে আসর করছেন এই রোগীটা কিন্তু আপনার উস্তাদ, তার গায়ের রক্ত চুষে কি আপনার ঠিক হবে? আমি ওসব বুঝি আচ্ছা নি, আচ্ছা আমার sorry, আমি sorry, সব ভুলে বুঝি নি। গেছে ভুলে গেছে ভুলে ওসব গেছে। বুঝার ধৈর্য আচ্ছা। আমার নাই। তাহলে ওই মেয়েকে কখন কখন রক্ত চুষে ওই জিনটা? নিশি রাতে আসে, নিশি রাতে, নিশি রাতে। তার সাথে কি সহবাস করতে না চায়? না 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 না, সহবাস করার জন্য তো সে হলে পারে না, ও। মানে ওই ছেলের জন্য পাগল করার জন্য ওই ছেলে হলে পারে না করে। ও, ওই ছেলের সাথে সম্পর্ক হয় নাই, ওই ছেলে সম্পর্ক করতে চায়, ও, কিন্তু ওই ছেলে মেয়ে 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 যায় না যে, হুম হুম, মেয়ে বশীকরণ করেছে, পাগল করেছে। ওই মেয়ে হলে পারে যেন আবল তাবল কয়, হুম। ঘুমের ঘরে স্বপ্ন দেখে, চিকরি চিকরি উঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এগুলো নিয়ে। সঠিক সঠিক আপনি আচ্ছা হ্যাঁ। শুনেন, তাহলে হুম। আপনাকে দিয়ে চলে আমি এই কাজটা করাই। ওই তো একটা খাসি একটা পাঁঠা একটা লাগবে। খাসি আর একটা পাঁঠা দিলে কি হ্যাঁ। কাজ কি হ্যাঁ, সমাধান 7 দিতে? দিনের ভিতরে আমি সমাধান দিয়ে দেবো, একবার সব ধ্বংস করে দিব 7 দিনের বুঝলেন, ভিতরে। ভাবি চিন্তি হ্যাঁ, কথা বলেন। এই আচ্ছা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে, আপনাকে আপনি রাগান্বিত হবেন না, আমার ভুল হয়ে গেছে। তাহলে 7 দিনের মধ্যে আপনি সমাধান দিতে হ্যাঁ, পারবেন। 7 দিনের ভিতরে আচ্ছা, আমাকে বিদায় তাহলে দিতে দে। আমি ওই দে, দে। রোগীর সাথে রোগীর গার্জিয়ানের সাথে কথাবার্তা বলে আপনাকে আমি নিশি রাত্রে ডেকে আপনাকে হ্যাঁ না জানাই দিব। হ্যাঁ আচ্ছা, ঠিক তাহলে আছে, আপনাকে আমাকে বিদায় দিচ্ছি, আপনি একটু আসতে পারেন আমার আসনে থেকে। ভালো থাকিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুলেমান ভাই, সুলেমান ভাই, ভাই উঠেন ভাই উঠেন। হয়েছে শাকিল তোমার কাজ? কাজ একটা হয়েছে তো সাজেল ভাই, আপনি কি হলো? actually কি কাজ কাজ কি সমাধান হয়েছে? না সমাধান হয় নাই, সমাধানের পথ দেখতে পাইছি, আচ্ছা, সমাধানের ঠিক পথ আছে, যাই বলছি। করো ভাই, ভালোভাবে হুম। কাজকর্ম করো ভাই, ভুলবেন না দাদা, না। আমার কথা ঠান্ডারে কাজ করবে যাতে কোনো ভুল না হয়, মানুষজনের সে দোয়া যাতে সবসময় পাশে হ্যাঁ থাকে। ভাই এটাই তো। সাজেল ভাই ভিডিওটি দেখলেন, আপনার মেয়ের কি সমস্যা, আপনার কি কি লাগবে, তো আপনার সাথে পরে কথা বলে আরেকটা কাজ করব আমি।
ভাই একটু হাত, ডান হাতটা পাতেন, পানিটুকু কপালে ডলে নেন। তো কাজটা একটা সমাধান হয়ে গেল তানবীর। হুম সে দেখুন, ইয়াসিনের বাড়িতে যে জিনটা আছে, আমি সেই জিনটাকে হাজির করব। হুম করেন। একটু আগায় আসো, কারণ তোমার গাটা তো ইয়া করা নাই, তোমার হাতটা দাও। আল্লাহ মালিক, আল্লাহ। এটা কপালে ডলে নাও, ঠিক আছে। কারণ এই জিনটা খুব বদ জিন। সেফটি থাকা হ্যাঁ ভালো। ভাই, সবসময়ের জন্য এই সেফটি থাকবে, জিনটা যাতে খুব বদ কোনো জিন। বিপদ আপদ এটা আগায় না আসো হয়। তানবীর, হুম এটা আগায় আসো তো ভাই, আমার কাছে আসো। দেখি হাতটা দাও, একটু দাগ দিয়ে দিই। তোমার গাটা আমি পুরো, কারণ তোমার রাশিটা খারাপ, ক্যামেরা ধরে আছো, কখন কি হয় সমস্যা নেই। তো ইয়াসিনের বাড়িতে যে জিনটা আছে সোলেমান ভাই, আমি সেই জিনকে এখন হাজির করব, আপনি প্রস্তুতি নিয়ে বসেন। আচ্ছা ঠিক আর আছে। সেই জিনটা তো আমি, আমাদের জিন তো বলেছে কি যাওরা, তো আমি হাজির করতেছি, আপনি একটু প্রস্তুতি নিয়ে আচ্ছা বসেন। ঠিক আছে, আমি প্রস্তুত বসছি। ইস, শাকিল, বুকের ভিতর কিরম বা হচ্ছে ভাই, বুকের ভিতর কিরম বা হচ্ছে, কি করতে চাও? আমি জিনের নাম স্মরণ করার মাত্র আপনার বুকের ভিতরে সমস্যা হ্যাঁ, হচ্ছে। বুকের ভিতরে একবারে মনে হচ্ছে যে জিলিক মাইরে উঠলো একটা। একটু আগায় আসেন ভাই। ভাই সাবধানে ভাই, যাই একটু বলো কষ্ট সাবধানে। হলে একটু সাবধানে থাকেন ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আবার জিলিক মাইরে উঠলো। কি বলেন ভাই, আগায় আসেন তো। বুঝতে পারছি শাকিল, ভাই দিনটা খুব ভয়ানক। আমার যাই যায়, হ্যাঁ তুমি তোমার কাজ চালা যাও। বুঝতে পারছো, কাজ চালা যাও। আমার ভাই, কষ্ট আপনার হলো। যদি কোনো ক্ষতি হয়ে যায় তুমি ভাই, আমি কাজ সহ্য চালা করতে যাও, পারবো না ভাই। তুমি কাজ চালা যাও ভাই। কাজ না, আমাদের, শোনো, আমি একলা আমি আমার ধরো ক্ষতিও হয়ে যায়, আমার ক্ষতি যায় যদি একজনের যদি উপকার হয়, সমস্যা কি, তোমার টেনশন কিছু, তুমি কাজ চালা যাও। সেটা ঠিক আছে ভাই, কিন্তু আপনার কষ্ট আমার না সহ্য না হয় না না ভাই। না না, সমস্যা নেই। তানভীর, শোনো, না কাজ বাদ দিন। না না, কাজ বাদ দেওয়া যাবে না। মতলি চললে পারে দিয়েছে, তুমি কবিরাজ করতে পারবে না, ভয়ভীত করতে পারবে না। আমি কাজ করছি, দেখো নাই তোমার শরীর হাজির করছি, মূল্য বাঁচলো কি ছিললো ফাইলো, তো আমার দেখার দরকার নেই। আমার কাজের সমাধান চাই। ঠিক আছে ভাই, বুঝতে পারছো? ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি আমি কাজ করো। তাহলে আমি ভাই, আপনার একটু কষ্ট হলে সমস্যা নেই, আমি আমি কালো জাদু আমি প্রয়োগ ডুব করি। করছি, যাই কেন না পারি, তুমি ওই কাজ তুমি চালা যাও। আচ্ছা, আমি তাহলে কালো জাদু প্রয়োগ করলাম ভাই। আচ্ছা। একটু মাথার ভিতরে ছিল হচ্ছে রে শালা। সব কাজ মানুষ করে। আসো তো। মালিক, ইয়া মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আমি সালাম দিছি, আপনি আমার সালামের উত্তর নেন। আর এই আসনে যে রোগীর গায়ের উপর আসর করছেন, এই রোগীর ভাষায় আমার সাথে কথা বলার চেষ্টা করেন। ওয়ালাইকুম সালাম।
আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম আপনার সালামের উত্তর নেওয়া দেখে। এত রাতে আমার কাগজ ডাকছো কে? আপনাকে ডাকিছি কিছু কাজের জন্য। কি কাজ? আপনি আমার কথার যদি সঠিক মাপে সঠিক জবাব দেন তাহলে ইনশাল্লাহ আমি আশা করি আপনার ভালো হবে। আর যদি আমার কথার উত্তর যদি না দেন তাহলে আমি এই যে আমার গাছ গোছলা জিনিসপাতি হাড় হুড্ডি যা আছে এগুলা দিয়ে আপনাকে কোনো আমি আঘাত করার চেষ্টা করব। আচ্ছা, আপনার নামটা কি একটু জানতে পারি? আস্তে গা বুলে আগে আসিস কে? হে গা বুলে আগে আসিস কে? তো ভালো করে কোন যে তুই আমার আসনের উত্তর দিব। এখানে সুধা বয়, এখানে সুধা বয়। কাগজ দিছো কে? আঘাত দিব লাগে সুধা বয়। এই ধুমুক কাক দিস তুই? কাগজ কে? ধুমুক কাক কাক দিস কাগজ দিছো তুই? তুই জানিস নি তো শক্তি আছে বলে শক্তি খারাপ। শক্তি লেখ। একটা কথা কই, কি করবো? তুই কি করবো? তুই যে রোগীর গায়ে আসর করছু সে আমার মায়ের পেটের ভাই ছায় আপন, সে আমার কলেজা। আর তুই সেই রোগীর গায়ের উপরে তুই আসর করার আগে তুই আঘাত করেছু। আর এই রোগীর যে এখন খেজনি করতে চাই, এই রোগীর যদি কোনো সমস্যা হয়, রোগীর যদি কোনো সমস্যা হয় মনে কর যে তোকে আমি এই যে মায়া বিল্লা টেরেন না, বুঝছো? এগুলো বাদ দিলাম। এগুলো বাদ দিকে তোর সাথে আমার এগুলো বাদ দি লাগতো বাদ দিলাম। তোর সাথে লাগনো নি, যদি আমিও জিন হলো নি তাহলে তোর সাথে লাগনো নি। এই শোন আমার কথা শোন, এই ভেলকি দেখাস নি, ভেলকি দেখাস নি, এই আমার কামি, এই ভেলকি দেখাস আমার নি। কামি, জানিস নি? তুই জানিস নি? শোন, কা তোর নাম কি? তুই মুসলমান না হিন্দু? তুই তো সালামের উত্তর লিস, আমি জানি তুই মুসলমান। তোমার নাম কি? সুবাহান। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম। আচ্ছা, ইয়াসিন নামের লোক, এই শোন, ইয়াসিন নামের লোক তার বাড়িতে তুই কি থাকিস? তার বাড়িতে তুই কি কি ক্ষতি করিস? ওই বাড়িতে অশান্তি কিটা করে তুই? এই কথার উত্তর দে। আমি থাকি, আমি করবো, কি করবো শান্তি? হ্যাঁ, আমি যে কথা, বেশি গরম হওয়া যাবে না, বেশি গরম হওয়া যাবে না, যা যা প্রশ্ন করবো উত্তর দেবো। বাড়িতে অসুখ বসুখ লাগায় রাখে কে তুই? আচ্ছা, ওই বাড়িতে আয় রোজগার হয় না কিসের জন্য? এটা করে কে তুই? আমার কুপা আছে রে। হ্যাঁ, আচ্ছা, ওই বাড়িতে গরু, বরকি, ভেড়া, হাঁস, মুরগি এগুলা কিনে আইনি একদিনও হয় না, এগুলা মারা যায়, এগুলা খায় কিটা তুই? এগুলা কি তুই খাইস না? উদয় মরি যায় রাত্রে, এগুলা তুই খাইস? তাহলে চিন্তা করো তানভীর ভাই, কতখানি খারাপ একটা বাড়িতে হাঁস মুরগি কবিতর যেগুলা ইয়া করে, বলেছে না, এগুলা রাত্রে ছুঁয়ে দেয় গোয়াল ঘরে, আর এগুলা তুই খাইস, তাই না? আচ্ছা, হাঁস মুরগি কবিতর বরকি তারপর গরু এগুলি কি খায় কি তুই কি খুব মজা পাস? আর স্বপ্নের কি তুই দেখাস যে হ্যাঁ একটা গরু কিনিলে তোর উন্নতি হবি? হ্যাঁ, এই কি তুই দেখাস স্বপ্নে? আচ্ছা, কিনবিনি? আচ্ছা, ইয়াসিনের ভাই রুহুল, তাকে কি চিনিস? পরিবার আমি সব চিনি। কামাল, তুফাজ্জল, মফিজ, হ্যাঁ সব ওরা ভাই, সবই তো নাম জানে ওরা ভাই। আচ্ছা, আমি সব গলা হইলে পারে গান রাতে রাতে ভয় দেখাই, আর এক ভাই পুঙ্গু করে রাখছে, এক ভাই বুঝতো, ওই শালা খুব যাইরি। আমার কথা শুনে না, একদিন হইলে পারে গান আমি কইছি যে শুন আমাকে দুইটি মুরগি আনতে, স্বপ্নে দেখাইছি, আর ওই আমাকে দেয় নাই। পরে পরের দিন আমি একবারে পুঙ্গু করে দিছি, বুঝা আমার মাসের মতন হচ্ছে ওই পুঙ্গুটা তুই করছিস এক সাইড। আমি করেছি। এগুলি তুই কিসের জন্য করিস? আমি খাওয়ান পাই, আমার পাঠাইছে যে আমি শোন, ওরম করিস কে? ভেলকি আমার কথার উত্তর দিচ্ছ না কে তুই? তুই 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 তো দিচ্ছি তো, তুই তুই আন্দা করিস। আচ্ছা, ওই বাড়িত তুই কিসের জন্য আছো? তো কি কেউ চালানি করেছে? চালানি তো করেছে, আমি কিসের জন্য থাকবো ওই বাড়িতে? আমার জায়গার কি অভাব? আমি মুক্ত হয়ে ঘুরে বেড়াতে চাই, কিন্তু আমাকে হইলে পারেন চালান করছে যে ওই যে হইলে পারে গান ওই বাড়িতে হইলে পারে গান ওর ভাই হইলে পারে গান, বড় ভাই আছে একটা, বড় ভাই হইলে পারে গান ওই সম্পত্তি সব নিতে চায়।
সম্পত্তি ওর ভাই থেকে নিতে চায়, হ্যাঁ কিন্তু ওরা বোকা বোঝে না। ওই বাড়ির রাজার বড় ভাই শালা সুদি ব্যবসা করে, সুদি ব্যবসা করে। সুদি ব্যবসা করে, হুম আর সেই যায়নি, বুঝতে পারছি। হ্যাঁ ওই শালা খালি পান খায় হ্যাঁ আর বাজারে বেড়ায়। হুম সেই হইলে পারে গান, ওই কবিরাজ ধরেছে একটা, ধরি ধরি ওই সম্পত্তি গুনি হুম যা আছে, সম্পত্তি মেলা সম্পত্তি, হুম বড় লোক বাড়ি তো, হ্যাঁ বড় ওই লোক হইলে বাড়ি। পারে গান ওই সম্পত্তি ওর নামে কইলি চায়, মানে চালাই করি। মানে ওর ভাইদেরকে, ওরা ওরা যে কটা ভাই আছে, ওই বড় ভাই ছোট ভাইগুলি সব একটু পাগলা টাইপের, এই জন্য সবগুলি বশ করি ওই সম্পত্তিগুলি নিতে চায়। হ্যাঁ, আচ্ছা, তো কি একটা কোনো তান্ত্রিক না কোনো কবিরাজ না হুজুর তো চালানি করেছে? এক হুজুর আমাকে চালান করেছিল। হুজুর? হুজুরের তেমন শক্তি নাই বুঝছো, হ্যাঁ। কিন্তু ওই যে কোরআনের আয়াত দেওয়া করেছিল, ওই জন্য আমি হইতে পারে গান। এটা কতদিন ধরে করছে তো চালানি? 3 মাস। 3 মাস। হ্যাঁ। এই 3 মাসে তুই প্রচুর ক্ষতি করেছিস। ওরা তো সরল সোজা আমি মানুষ। ক্ষতি করবো কি? আমার ক্ষতি করাইছে যে আমি কি করবো? আমাকে হইলে পারে গান ওই বড় ভাই আর হ্যাঁ ওরা ওই আমাকে মাসে মাসে একটা করে খাসি দেয়, লোক করে লুক করে 3 দিন দিছে, 3 মাসে। 3 মাসে 3টি খাইছু, হ্যাঁ, 3 দিছে। সেই সৎ পাইছু না? এখন দেখ, কথা হচ্ছে শোন। পেট পাইলে বুঝিস নি, হ্যাঁ, পেট আছে, এখন ওই বাড়ির খাওয়া লাগে না। বাড়ির হ্যাঁ। তো তাবিজের মধ্যে না করির মধ্যে না কলসির মধ্যে না কোন মন্ত্র দ্বারা এই সাইডের কুন্ডার ভিতরে কিভাবে হ্যাঁ। বন্দি করেছে তো? যে হলো কবিরাজ কিভাবে করবে, একটা তাবিজ দিছে, হ্যাঁ তাবিজ দিয়ে আমার নামের উপর একটা বশীকরণ মারিয়ে দিছে। হ্যাঁ আমি ওই জায়গায় যাই থাকি, আমি থাকি, বেশি থাকিনি তো, যখন হলে পারে গানে যে জ্বালানি লাগে তখন যা জ্বালা চলে আসি। তুই কই থাকিস? ওই বাড়িতে থাকিস নি তাহলে? আমার বাড়ি থাকিনি, খালি কখন যাস? নিশি রাতে? নিশি রাতে ঘুমের ঘরে স্বপ্নে, আর বেশি যাই যখন আমার খাওয়ার লাগে হ্যাঁ তখন যায় আর হলে পারে গানে ওই মানে যখন খাওয়ান লাগে তুই যা স্বপ্নে দেখাস, ওই বুকাল লাখান ওরা ওইগুলো কিনিলে আস আর তুই খাওয়া দাওয়া চলে আসিস। আর নিশি রাতে রাতে যা এই অশান্তি গুলো করিস। ওই বাড়িতে তুই থাকিস নি? কোন জায়গায় থাকিস তুই? আমি যে ওই বাড়ির কাছে একটা বট গাছ আছে, হ্যাঁ তুই জানিস? বট গাছের একটা কথা বট বলছিলে গাছ তানভীর আছে। ভাই? বলছিল বাড়ি ছাড়া একটু দূরে না? হ্যাঁ, বাড়ি ছাড়া দূরে হ্যাঁ। একটু বট গাছ আছে, বট গাছে কি তুই একলাই থাকিস না আর কেউ থাকে? না, ওখানে একলাই থাকি আমি, ওখানে থাকি, ঘুম পাড়ি, খাই, বেড়াই। আচ্ছা শোন, হ্যাঁ। তুই তোকে আমি একটা কথা কই। কথা হচ্ছে, না ছেড়ে দে তুই, এই থাম, ছেড়ে দে। এই কথা শোন আমার। না। এতক্ষণ ফাইন করে কথা বললো কিন্তু এখন কিন্তু রাগাস নি। আমার সময় হয়ে গেছে, সময় হয় নাই, শোন এখন কথা হচ্ছে, শোন। আমাকে ছেড়ে দে। যা সাইড দিনু যা, না যে এগুলো আর কি ওই তো করিস? সাইড দিনু যা। দেখ, আমার কথাই তো শেষ হইল, তুই তোকে সাইড দিব কিভাবে আমি? এটি ঠিক লা, তুই এরকম করে জোর জুলুম ভাবে না, আমি না। কি তোর ক্ষতি করতেছি? না না, আমি তাহলে তোর কোনো তুই- ক্ষতি করছি? তো ক্ষতি তো করতেছিস তুই আমাকে, কিভাবে ক্ষতি করছি? আসে না আটকালু কে? এই আসনে আটকাইছি, তোর ঠান কিছু কথা জানার আছে, এই জন্য সবকিছু শোনা শেষ। এখন না, কথা হচ্ছে আর শোন, কোনো কথা নাই গো, মেলা এখন কথা। কথা হচ্ছে শোন। আমি ওখান থেকে ভালো খাওয়া পড়া পাই আমার। ওর সাইজল তো ভালো খাওয়ান দি, না, দূরা দিতে পারবো না। ওর সাইজল ভালো খাওয়ান। তুই কবিরাজ, তুই খাওয়ান দেবো না, তুই আঘাত দিস খালি। আঘাত তোকে একবার আঘাত দিছি, আর কি আঘাত দিছি? তুই আমার কথা শুন। তোর কথা মতন চলতে পারবো না। না না না, তুই আমাকে ছেড়ে দে। শাকিল ভাই হ্যাঁ ভাই, বন্দি করেন এটা। তোকে বন্দি করবো? তুই কি চাস তোকে বন্দি করি? তাহলে আমার কথার উত্তর দিচ্ছ না গে। কথা হচ্ছে কেন শোন, তোরা জিন জাত, শোন। ভয় লে, আমি কিন্তু নগদ কাজে বিশ্বাসী, আমি যেটা করি সেটাই হয়। কিন্তু আমি যদি তোকে ইচ্ছা করি এখন বন্দি করে দিতে, তোর সাথে একটা কথা বললাম, তাহলে আবার তাহলে শোন, তাছাড়া আবার শোন, তোরা জিন জাত, তাই না? সাধারণ মানুষ লে হ্যাঁ, পরে আমি ভয় দেখাই, হ্যাঁ, ওরম হইলে তুই তো দেখলি। এই তো শোন, তোরা জিন জাত আর আমরা মানব জাত। তোরা হলে গান অদৃশ্যরূপ, সেকেন্ডে পৃথিবী ঘুরতে পারিস। হ্যাঁ। পৃথিবীর কোন প্রান্তে কি আছে, কোন জীব কোনে আছে, আমাদের ছায় কিন্তু তোরা বেশি জানিস, তাই না? হ্যাঁ, তোরা তো অগ্নিশিখার দ্বারাই তৈরি। এখন কথা হচ্ছে, তোরা জিন যায় আর আমরা মানব যায়, তোরা কি মানব জাতের ক্ষতি করে কি খুব সুখী হইস? এই কবিরাজ, আমার কি ক্ষতি করি নাকি? আমার ক্ষতি করাচ্ছে, আমি ওই তো তো ভালোই আছি। করাচ্ছে। আমি হলে পারে শোন, ঘুরে বেড়াইছি, আমি কি খাই যাইছি, আমি কি কইছি তো তুই করতিস? আমি এখন বাধ্য, ওখানে হলে পারে ওই হুকুমের তো, দাস। আমাকে যা করতে করছে তাই ওই করতে, তো। না করলে পারে কবিরাজ আমাকে শাস্তি দিচ্ছে, যে আমি কি করবো? ওই তো, এখন তুই এই কোনে কইরে কি শান্তি পাচ্ছু? আমি শান্তি এখন ওই পাচ্ছি, কি করবো? আচ্ছা কিছু করার নাই, শোন, আমি বাধ্য যে। বাধ্য আমি জানি, তোরা জিন জাতের ভিতরে বেশি খারাপও আছে ভালো আছে, তোরও শক্তি আছে, এটি ঠিক। কিন্তু তোকে যদি আমি ওখান থেকে মুক্তি করে দিই, তুই কি খুশি? হ্যাঁ, আস্তে, অগ্নিশিখা আছে, তোর কোনো ক্ষতি হবে? চাত্তরে আছে অগ্নিশিখা আছে, তোর ক্ষতি হবে। বেশি উত্তেজনা হওয়া যাবে না। তোকে যদি আমি মুক্তি করে দিই, তুই খুশি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ।
তাহলে আমি আগে সেই সুন্দর ভাবে যখন যেখানে মন গেছে না হ্যাঁ আমি সেখানে বেড়াইছি, কিন্তু এখন যে যাই একটু হুম। আর শালা কবিরা ফুস করে মন্তর করি আমাকে আবার ওখান থেকে ওই তো ওই তো তাহলে বন্দি জীবন ভালো না মুক্ত জীবন ভালো? মুক্ত জীবন ভালো। তাহলে তোকে যদি আমি মুক্ত করে দিই তুই খুশি? হ্যাঁ। আচ্ছা তাহলে আমার ধর আমি যদি মন্ত্র সাধনা করি তাহলে আমার একটু কষ্ট হবে, তোকে ছাড়াতে কি কি লাগবে, আর তুই ওখানে উপস্থিত আছো নিশ্চয়, হুম। তুই ধর কয়া দিলে আমি আন্দাজে কাজ করে তোকে মুক্ত করে দিতে একটা পারবো। তাবিজ আছে যে ওই তো এই তাবিজটা নষ্ট করতে হ্যাঁ, কি কি করণীয় লাগবে আর কি কি জিনিসপাতি লাগবে তো এগুলো আমাকে কয়া দে, আমি এরকম ভাবে আমি তাবিজটা ইয়া করে দিই। কিন্তু একটা কাজ করতে হবে, এই কাজ হলো ওই যে ইয়াসিনের যে বড় ভাই আছে, ওই বড় ভাই এক রাতে তুই একটা ঠাসি দিব, যাতে এক মাস, যাতে মাসখানেক যাতে অসুস্থ হয়ে থাকে। আর ওই কবিরা শালা সেই যাই ওই তো সেই জায়গায় সুদি ব্যবসা করে, তুই তুই নিজে মুখে করছিস সুদি হ্যাঁ। ব্যবসা করে, কারণ সুদখোর আর জেনাখোর সমান। ওর এক মাসের জন্য একটু অসুস্থ করে দিব, হয় গায়ে জ্বর আসতে হবে, নাহলে মাথা ধরে থাকতে হবে, কোনো ডাক্তার যাতে কোনো রোগ না ধরতে পারে, এক মাস এই কষ্টটুকু করে দিব। আর ওই যে যে কবির যে হুজুর যে মানুষের নামাজ কালাম পড়ায় যে এই পাপ কাজগুলি করতেছে, এই হুজুরেকে তুই এইটা করবো করি করতে হবে তোর, এগুলি কি পারবো? হাসি লাগবে একটা যে ওই তো এই তাবিজটা নষ্ট করতে কি কি লাগবে ক? তাবিজ নষ্ট করতে হলে পারে গান তোর বশীকরণ করতে হবে। কিভাবে জানিস? বশীকরণ? সাংরাইত আছে না, হ্যাঁ হ্যাঁ সাংরাই, সাংরাইতে হ্যাঁ ওই তাবিজ তুলতে হবে, তাহলে কিছু লাগবে না, তাহলে একটা খাসি লাগবে হলে পারে গান। আর সাংরাত ছাড়া যদি তুলিস হ্যাঁ তাহলে একটা গরু লাগবে। সাংরাত আসতে তো এখনো মেলা দেরি আছে, হয়তো এখন এমনি তুলতে কি লাগবে ক? এমনি তুলতে একটা গরু লাগবে। না না একটা গরু তাইলে তুই নিজের খাওয়ানোর জন্য না চাচ্ছিস না নাকি? না, আচ্ছা গরুটা কি তুই এই বিশ্বাস আমার না 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 করবি? না আমি আমি বুঝতে পারি নিলে, এখন কথা হচ্ছে তোর ঠান খাওয়ান ছাড়া দেবো না তুই? হ্যাঁ হ্যাঁ আমি খাওয়ান চালিয়ে তাহলে দেবো, তুই কারণ তুই আমাকে ভালো বল। একটা জিন, আমি বুঝতে পারছি তুই ভালো, তোর মনটা একবার ফ্রেশ। আচ্ছা গরু কিরম গরু লাগবে? তুই প্রাপ্তবয়স্ক একটা গরু লাগবে। প্রাপ্তবয়স্ক? গরু দি, হুম প্রাপ্তবয়স্ক গরু মাথা আছে, হুম ওই মাথা জবাই দিতে হবে, ওর হ্যাঁ। জবাই দি হ্যাঁ ওই রক্ত হুম তুই কলার পাতাতে রাখবো, হ্যাঁ রাখি ওই গরুর যে চামড়া আছে না, হ্যাঁ হ্যাঁ চামড়া ফাইন করে টান করবো, টান করি টান করি ওর উপর আগরবাতি মোমবাতি গোলাপ জল সাতপুরের মাটি হুম। মামল চাম্বারে হার এই গাছ গোছালি হ্যাঁ। এগুলি তো জোরে জোরে করা যাবি লে। আচ্ছা আপনি গোপনে শুনলেন? গোপনে শুনবো না ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এইগুলি দি হ্যাঁ, হ্যাঁ। চামড়ার উপরে রাখি তোর বশীকরণ করতে হবে, করি করি ওই যে তাবিজটা আচ্ছা ওই তুলবো। শোন, ওই তাবিজটা আমার আসনে মাটি ফাটায় তুলতে হবে নাকি তুই আনি দিব? আমি কিভাবে আনবো? তোর আসনে মাটি ফাটা তুলতে হবে, কারণ আমার আসনে মাটির নিচ দিয়ে আইনি। নিশি রাতে হুম। একলা একলা তোর এই কাজ করতে হবে, তুই ঘরেও করতে পারিস বাইরেও করতে পারিস। এটা কি কোনো লোকজন রাখা যাবে না না? না 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 না, লোকজন রাখতে থাকলে তো হবে লে, হুম। তোমার ফাঁস হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। এইসব মন্ত্র কোনো কাজ হবে লে, বুঝতে পারছো? আর আর ওই মাথা, হুম ওই মাথাটা হলে পারে কেন আমার আর ওই যে তাহলে চামড়া লাগদিছে, রক্ত লাগদিছে বশীকরণ করার হ্যাঁ। জন্য, আর মাথাটা তোর খাওয়ানোর জন্য, মাথাটা আর বাকি বডিটা কি করবো আমি? বদিটা তুই এতিম খানা বা মসজিদ মাদ্রাসা সাল পালে দান করে দিব। আলহামদুলিল্লাহ তানভীর ভাই হুম খুশি হইলাম। হুম আর আর একটা খাসি লাগবে কিসের জন্য কলো? ফাঁসি লাগবে ওই যে ওয়ারে খাসিটা লাগবে তো ইয়ার জন্য শাকিল ভাই। ঠাসতে ওই যে- বড় ভাই আর হুজুরে হুম, 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 ঠাসতে হুম। হবে। আমি ঠাসি দিব, দিব হ্যাঁ দি চল্লাবো তুই হ্যাঁ। ওখান থেকে একবার। একবার এক ঠাসি ঘুমাইতে দেব হ্যাঁ একবার। আস্তে আস্তে ওসব কথা বলায় না, কেন মেলা মানুষ আছে ওসব কথা বলায় না। এখন তাহলে এটা আমি যদি এগুলো করি, হ্যাঁ। ধর দেখা যাচ্ছে যে আমি 2-3 দিনের ভিতরে করবো, হুম। করার পরে ওই পরিবার সুস্থ হবে কয়দিনের ভিতরে? 11 দিন লাগবে, 11 দিনের ভিতরে একবার সম্পূর্ণ সুস্থ একবার করবি। সুস্থ ওই যে পরিবার, একটা- শান্তি ফিরে আসবে, ঈদ লাগবে। ওর এক ভাইয়ের যে বাসলি হয়ে রয়েছে, হ্যাঁ, ওরম করা লাগে না। ওরম করা লাগে না, রুগীটার ক্ষতি করিস নি, রুগীর ক্ষতি হয় বুঝিস নি, পুরা এরকম করিস কে? একটু শান্ত আমরা হয়ে থাক। যেরকম ভাবে সারা থাকি, ওরকম জানিস থাকিস, তো। তারপরে একটু শান্ত হয়ে থাক, তোর একটু কষ্ট হলে শান্ত হয়ে থাক। এখন এই যে রুগীর বাসলি হয়ে আছে, এই রোগে কি 11 দিনের ভিতরে সুস্থ হয়ে যাবে? হ্যাঁ। একদম আগের মতো হাঁটা চলা করতে সব পারবি। শিখাই আর আমি যে করি রাখছি এইগুলো, আমি যে মুক্ত করে দিব, বুঝিস না? তাহলে? আমাকে তুই করাইছে যে আমি 2-3 দিনের ভিতরে তোর এই কাজটা করে দিব। আমি তোকে আসনে ডাকবো, ডাকি খালি মাত্র তুই আর আমি, তোর অরিজিনাল রূপ থাকবি আর আমি থাকবো, কাকুলে বলা না না না, লি আমি এই কাজটা করব। আচ্ছা
তাহলে আমি 2-3 দিনের ভিতরে আমি তো দেখি, কিন্তু এই 2-3 দিন তোর কাছে অনুরোধ, তুই এই পরিবারের কোনো ক্ষতি করিস না না, 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 একটু আমি ক্ষতি ক্ষতি করিস করবো না। আর ওই আমি তো ভালো স্বপনে মনে যা, চাই। ওই স্বপনে যা কিছু চাস নি যে না। আচ্ছা তাহলে আমি তোকে এখন মুক্তি দিচ্ছি, তুই চলে যা, আমি 2-3 দিনের ভিতরে এই কাজটা করতেছি, নাই তানভীর ভাই কি বলে? আচ্ছা দাঁড়া, আমি আসন কাটি দিই, আগে লাভ মারিস নি, পুরি যাবো কিন্তু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো অ্যাকচুয়ালি দর্শক দেখতে পারলেন যে ইয়াসিন ভাই, আপনি দেখতে পারলেন যে ঘরের শত্রু বড় শত্রু, আপনার বড় ভাই এই কাজটা করছে আপনাদের থেকে জমি জাতা লিয়ার জন্য। সুলেমান ভাই আপনি শান্ত হয়ে থাকেন। তো ভাই এই কাজে কি কি লাগবে আপনি শুনতে পারলাম না, আমি আর দ্বিতীয়বার রিপিট করার চেষ্টা করলাম না, আপনি দেখতে পারলেন। আসলে ভাই একটা কাজের বিষয়ে নিজের ঘরের শত্রু যদি লেগে যায় তাহলে কিন্তু এটা ইয়া হয়। তানভীর ভাই, তো আমাদের ভিডিও আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।